8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নানা ধরনের কর্মসূচির মাধ্যমে দিনটি দেশে দেশে পালন করা হয়। 1975 সালে রাষ্ট্রসংঘ স্বীকৃতি দেওয়ার পর থেকে নারী দিবস পালনের পরিধি বেড়েছে। মূলত নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েই এই দিবসটি পালন করা হয়। নারীকে পেছনে রেখে সমাজ সভ্যতা যে এগিয়ে যেতে পারে না, সেটা অনেক পুরুষই উপলব্ধি করেছেন। এমনকি ধর্মপ্রচারকরাও নারী স্বাধীনতা অধিকারের দিকটিকে গুরুত্ব দিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, জগতের কল্যাণ সৃষ্টি নারী জাতির অভ্যুদয় না হলে সম্ভাবনা নেই। এক পক্ষের ডানা পক্ষীর উত্থান সম্ভব নয়। তিনি আরও বলেছেন, গোলামির ওপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে তা কখনো ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সে জাত কখনো উন্নতি করতে পারে না। ভারতের উন্নতির জন্য নারী জাগরণকে স্বামী বিবেকানন্দ অগ্রাধিকার দিয়েছেন। বিবেকানন্দ বলেছেন, মেয়েদের আগে তুলতে হবে, জনসাধারণকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। নারীদের স্বনির্ভর করার প্রসঙ্গে তিনি বলেছেন, মেয়েদের প্রত্যেকেই এমন কিছু শিখুক যাতে প্রয়োজন হলে তাদের জীবিকা তারা অর্জন করতে পারে। দরিদ্র মানুষের, বিশেষ করে পুরুষের আয় বৃদ্ধির জন্য অতিরিক্ত উপার্জনের কথা বিবেকানন্দ গুরুত্বের সঙ্গে বলেছেন। তারই প্রেক্ষিতে নারীদের জীবিকা অর্জনে উৎসাহিত করার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। নারীদের অর্থনৈতিক অধিকার ও প্রয়োজনের উপর তিনি যে খুবই গুরুত্ব আরোপ করতেন, সে কথার উল্লেখ ভগিনী নিবেদিতার চিঠিতেও আছে। কারণ এক পক্ষীর উত্থান সম্ভব নয়, তা বিবেকানন্দের অজানা ছিল না। ভারতের জনজীবনের দুই মহাপাপকে নির্দেশ করতে গিয়ে বিবেকানন্দ বলেছিলেন, মেয়েদের পায়ে দোলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। তাঁর মতে জাতির অধঃপতনের কারণ আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। বিবেকানন্দের এই বক্তব্যের প্রায় 100 বছর পরেও পরিস্থিতি পরিবর্তিত হয়নি। কারণ সাধারণ নারী সমাজের প্রতি ভারতের অভিজাতদের মনোভাবের মধ্যে তা আজও স্পষ্ট। বর্তমানে ভারতে মহিলারা অনেক উচ্চ পদে আসীন। অভিজাত শ্রেণীর মহিলাদের সব সমস্যা এখনো হয়তো দূর হয়নি, যদিও অনেক দরজাই তাদের জন্য খোলা। অমর্ত্য সেন লিখেছেন, পাশাপাশি ভারতীয় সমাজে নারী জাতির সামগ্রিক অবস্থাটা অত্যন্ত কলঙ্কিত। 35-এর নিচে মেয়েদের মধ্যে মৃত্যুর হার সমবয়সী ছেলেদের তুলনায় বেশি। এদেশে মেয়েদের মধ্যে অপুষ্টির প্রকোপও বেশি। আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং জনস্বাস্থ্যের প্রতি মনোযোগ যত বেড়েছে, তার বেশিরভাগ সুযোগ নিয়েছে দেশের পুরুষ সমাজ। স্বাস্থ্যে, জীবনের স্থায়িত্বে, সার্বিক উন্নতির সঙ্গে নারী সমাজের আপেক্ষিক অবস্থার অবনতি হয়েছে। কিন্তু নিচু তলার মানুষের মধ্যে পুরুষ ও নারীর
মৃত্যুহারের এই বিচিত্র অসাম্য উঁচুতলার ঘুম কাড়েনি। কিন্তু অভিজাত তন্ত্র প্রভাবিত সমাজ কি এই ধরনের শোষণমুক্ত? বিদেশের উচ্চবিত্ত সম্প্রদায় নারী সমাজ কি সূক্ষ্ম শোষণের শিকার হন না? বিবেকানন্দ তীব্র ভর্ৎসনার মাধ্যমে তা স্পষ্টভাবে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইউরোপ আমেরিকার পুরুষেরা নত হয়ে মেয়েদের অভিবাদন করে এবং বসতে চেয়ার এগিয়ে দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে শুরু করে প্রশংসাবাদ। তারা বলতে থাকে, মহোদয়া, আপনার চোখ দুটো কি সুন্দর। এরকম করার তাদের কি অধিকার? পুরুষ কি করে এতদূর সাহসী হতে পারে? আর তোমরা মেয়েরাই বা কী করে এসব অনুমোদন করো? ভারতবর্ষ এবং ইউরোপ আমেরিকার নারীর বিচারের মাপকাঠি পৃথক হওয়া উচিত। ইউরোপ আমেরিকার নারী হলেন স্ত্রী, আর ভারতবর্ষের নারী হলেন জননী। বিবেকানন্দের এই কথা ভারতীয় সমাজের যে জীবন সত্যকে উচ্চারণ করে, তা হলো আদর্শ মাতা হতে গেলে তাকে খুব পবিত্র থাকতে হয়। কিন্তু ভারতীয় নারীর প্রতি সমাজের অবজ্ঞা ও শোষণের প্রশ্নে বিবেকানন্দ কোনো রকমের আপোস করেননি। নারীদের সমস্যার সমাধানে বিবেকানন্দ শিক্ষাকে প্রয়োগ করতে চেয়েছেন। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল, শিক্ষা পেলে মেয়েদের প্রবলেম মেয়েরা নিজেরাই সলভ করবে। বীরত্বের ভাবটাও শেখা দরকার। এ সময় তাদের মধ্যে সেলফ ডিফেন্স শেখা দরকার হয়ে পড়েছে। ভারতের নারী জাতির বৈশিষ্ট্য সম্পর্কে পথ নির্দেশ করতে গিয়ে তার বক্তব্য হলো, ধর্ম, শিল্প, বিজ্ঞান, ঘরকন্যা, রন্ধন, সেলাই, শরীর পালন, এসব বিষয়ের স্থূল মর্মগুলি মেয়েদের শেখানো উচিত। সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে। তিনি শুধু নির্দেশ দিয়ে ক্ষান্ত হননি। ভগিনী নিবেদিতাকে উৎসাহিত করে উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে আজ থেকে 100 বছরেরও বেশি আগে রামকৃষ্ণ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 100 বছর পরে জাতি গঠন ও নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে বিদ্যালয়টির ভূমিকা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যার অপেক্ষা রাখে না, কারণ স্বয়ং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি KR নারায়ণন সেই মহান সেবা কার্যের ভূয়সী প্রশংসা করে তাকে প্রণতি জানিয়ে গেছেন। আজ ভারতীয় সমাজে লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণে দরিদ্র নারী সম্প্রদায়ে এন্টাইটেলমেন্ট এবং ক্যাপেবিলিটির গুরুত্বের কথা অমর্ত্য সেন যখন অর্থনীতির পরিভাষায় প্রতিষ্ঠিত করেছেন, তখন ভাবলে অবাক হতে হয় যে সেই বিষয়ে 100 বছরেরও বেশি আগে বিবেকানন্দের নেতৃত্বে রামকৃষ্ণ মিশন অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। অমর্ত্য সেন দরিদ্র জনগণের সক্ষমতা বাড়ানোর জন্য প্রাথমিক শিক্ষা ও যথাযথ স্বাস্থ্য পরিষেবার উপর গুরুত্ব দিয়েছেন। বিবেকানন্দ বিশ্বাস করতেন, শিক্ষাই একমাত্র সব সমস্যার সমাধান করতে পারে, কিন্তু সে শিক্ষা কেবলমাত্র পাঠ্যপুস্তক বা আক্ষরিক নয়। যে শিক্ষায় চরিত্র গঠন হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ ঘটে, নিজের পায়ে দাঁড়ানো যায় এবং আত্মজ্ঞানের অধিকারী হওয়া যায়, এমন শিক্ষাই বিবেকানন্দ চেয়েছিলেন।
তার মতে লেখাপড়া শিখে কর্মক্ষম হওয়া পুরুষ এবং নারীর পক্ষে অবশ্যই প্রয়োজন। তার বাণীতেই সর্বপ্রথম নারীর পূর্ণ স্বাধীনতা বা জাগরণের পরিচয় লাভ করা যায়। ব্যবহারিক জগতে বা আধ্যাত্মিক ক্ষেত্রে তিনি পুরুষ ও নারীর মধ্যে কোনো ভেদ করেননি। তিনি স্পষ্টতই বলেছেন, আত্মাতে কি লিঙ্গভেদ আছে নাকি? দূর কর মেয়ে আর মদ্য, সব আত্মা।